আসসালামু আলাইকুম ভিউয়ার্স, স্ক্রিনে আপনারা একটা ইসলামিক পেজ দেখতে পারতেছেন তাওহীদের আহ্বান নামে। তো এই পেজটার আপনারা ফলোয়ার দেখতে পারতেছেন 530টা কিন্তু এখানে ফলোয়ার আছে। আর এই পেজের যদি আমি আপনাদেরকে ভিডিওগুলো একটু দেখাই, একটু নিচের দিকে যদি আমি যাই, কারণ রিসেন্টলি কিন্তু আমি পেজের ভিডিওগুলো আপলোড দেওয়া হয় নাই, কারণ একটু ব্যস্ততার জন্য আমি কিন্তু ভিডিও আপলোড দিতে পারি নাই। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন সবগুলো ভিডিওতেই কিন্তু এখানে ভালো পরিমাণ কিন্তু একটা লাইক আছে এবং ভিউ আছে। এখানে দেখতে পাচ্ছেন সবগুলো ভিডিওতেই কিন্তু প্রায় 200-র মতো কিন্তু এখানে লাইক আছে। আর এখানে কিছু কিছু ভিডিওতে কিন্তু এখানে 1000-এরও কিন্তু বেশি আছে। এখানে দেখতে পাচ্ছেন 1400 কিন্তু লাইক আছে। তো আমি যদি এখান থেকে রিলস অপশনে চলে যাই তাহলে আপনারা দেখতে পারবেন এখানে আপনারা দেখতে পাচ্ছেন রিলস অপশনে সবগুলা ভিডিওতেই কিন্তু এখানে কম বেশি ভিউ আছে। তো আপনারা এরকম একটা ইসলামিক পেজ কিভাবে খুলবেন আজকের ভিডিওতে আমি আপনাদেরকে সেটাই দেখাবো, এবং কিভাবে আপনারা এই পেজটা আপনারা সেট আপ করবেন, কিভাবে আপনারা কি করবেন, এই সব কিছুই কিন্তু থাকছে আজকের ভিডিওতে। তো অবশ্যই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখবেন, একটা স্টেপও মিস করবেন না। তো চলেন বেশি কথা না বলে সরাসরি মূল ভিডিওতে চলে যাওয়া যাক। একটা ইসলামিক ফেসবুক পেজ খোলার জন্য সর্বপ্রথম আমি এখানে আমার ফোনের ফেসবুক অ্যাপটা ওপেন করে নিলাম। আমি কিন্তু আমার ফোনের মূল ফেসবুক অ্যাপ যেটা আছে ওটাই কিন্তু আমি এখানে ওপেন করে নিয়েছি। আমি কিন্তু ফেসবুক লাইট এখানে ওপেন করে নেই। তো ফেসবুক অ্যাপটা ওপেন করার পরে এখানে আপনারা দেখতে পারতেছেন, এখানে আমি উপরে থ্রি ডটে একটা ক্লিক করলাম। থ্রি ডটে ক্লিক করার পরে এখানে আপনারা দেখতে পারতেছেন এখানে ক্রিয়েট ফেসবুক পেজ নামে এখানে কিন্তু একটা অপশন আছে। আমি যদি আপনাদেরকে এখানে দেখাই, এখানে নামের পাশেই কিন্তু এখানে নিচেই কিন্তু ক্রিয়েট ফেসবুক পেজ নামে এখানে অপশন আছে। আমি এখানে একটা ক্লিক করে দিলাম। এখানে ক্লিক করার পরে এবার এখানে দেখতে পাচ্ছেন এখানে আপনাদের সামনে দুটো অপশন চলে আসবে, ক্রিয়েট এ নিউ পেজ এবং ইউজ এক্সাইটিং প্রোফাইল। তো আপনারা এখানে ওপরের যেটা আছে ক্রিয়েট এ নিউ পেজ আপনারা এটা রাখবেন। রাখার পর এখানে নিচে আপনারা দেখতে পারবেন এখানে নেক্সট নামে এখানে একটা অপশন আছে, আপনারা এখানে একটা ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করার পরে এবার আপনারা এখানে পেজ নেম আপনারা এখানে আপনাদের পেজের নামটা আপনারা এখানে দিয়ে দিবেন। দেখেন আমি এখানে ইসলামের পথে এটা এখানে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে এবার এখানে দেখতে পাচ্ছেন নিচে কিন্তু নেক্সট নামে এখানে একটা অপশন আছে, আমি এখানে নেক্সটে একটা ক্লিক করে দিচ্ছি। নেক্সটে ক্লিক করার পরে এবার এখানে আপনাদের পেজের যে ক্যাটাগরি আছে ওইটা এখানে আপনাদের দিতে হবে, সার্চ ক্যাটাগরি। তো দেখেন আমি এখান থেকে দিয়ে দিচ্ছি যে রিল ক্রিয়েটর এবং পার্সোনাল ব্লগ, আমি এই দুটা ক্যাটাগরি এখান থেকে দিয়ে দিচ্ছি। তো আপনারা এখান থেকে আপনাদের পেজের ক্যাটাগরি অনুযায়ী আপনারা এখানে দিয়ে দিবেন। আপনারা এখানে পার্সোনাল ব্লগ এটা দেওয়াই ভালো, এরপরে আপনারা রিল ক্রিয়েটর এটাও আপনারা দিয়ে দিবেন। তো আপনারা এই দুটা ক্যাটাগরি আপনারা এখান থেকে দিয়ে দিবেন, যেহেতু ইসলামিক নামে কিন্তু এখানে কোনো ক্যাটাগরি নাই, যার জন্য আপনারা এই দুইটা ক্যাটাগরি আপনারা এখান থেকে দিয়ে দিবেন। তো এবার ক্যাটাগরি দেওয়ার পরে আপনারা এখানে নিচে দেখতে পাচ্ছেন ক্রিয়েট নামে এখানে একটা অপশন আছে। তো আমি এখানে ক্রিয়েটে একটা ক্লিক করে দিচ্ছি। তো ক্রিয়েটে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন আমার এখানে কিন্তু একটু লোডিং হচ্ছে। লোডিং হওয়ার পরে আমার এখানে পেজটা কিন্তু এখানে ক্রিয়েট হয়ে যাবে। তো এখানে দেখতে পাচ্ছেন আমার এখানে কিন্তু এরকম একটা ইন্টারফেস চলে আসছে। তো আমি এখান থেকে আপাতত কোনো কিছু অ্যাড করতেছি না, আমি এখানে নেক্সটে একটা ক্লিক করে দিচ্ছি। নেক্সটে ক্লিক করার পরে আমার এখানে দেখতে পাচ্ছেন আমার এখানে আমার পেজটা কিন্তু এখানে খোলা হয়ে গেছে। আমি এখানে আবার এখানে নেক্সটে একটা ক্লিক করলাম, এরপরে আবার এখানে নেক্সটে একটা ক্লিক করলাম। এবার এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু দুইটা অপশন চলে আসছে। তো আমি এটাও এরকমই রাখতেছি। আমি এবার এখানে নেক্সটে একটা ক্লিক করে দিচ্ছি। নেক্সটে ক্লিক করার পরে এবার এখানে দেখতে পাচ্ছেন আমার এখানে আমার প্রোফাইলটা কিন্তু এখানে সুইচ হচ্ছে, অর্থাৎ আমার ফেসবুক প্রোফাইল থেকে আমার পেজটা কিন্তু এখানে লগ ইন হয়ে গেল। এবার এখানে দেখতে পাচ্ছেন ডান নামের নিচে একটা অপশন আছে, আমি ডানে একটা ক্লিক করে দিলাম। এবার আমি এখানে স্কিপে একটা ক্লিক করে দিচ্ছি। এবার এখানে দেখতে পাচ্ছেন আমার এখানে পেজটা কিন্তু আমার এখানে খোলা হয়ে গেছে। এবার কিন্তু এটাকে আমার একটু কাস্টমাইজেশন করতে হবে, অর্থাৎ ফেসবুকের যে আছে লোগো আছে প্রোফাইলের, এরপরে ব্যানার যেটা আছে মানে কভার ফটো যেটা আছে এই দুটা কিন্তু এখানে আপলোড করতে হবে। এরপরে সুন্দর দেখে একটা বায়ো দিতে হবে। এরপরে যদি কোনো লিঙ্ক অ্যাড করা লাগে সেগুলো এখানে অ্যাড করবে, এবং কারেন্ট সিটি বা লোকেশন এগুলো যদি আপনারা দিতে চান আপনারা কিন্তু এখান থেকে দিতে পারবেন। দেখেন আমি এখান থেকে একটা লোগো আমি এখান থেকে অ্যাড করে দিচ্ছি। আমার ইউটিউব চ্যানেলের যে লোগোটা আছে ওই লোগোটাই কিন্তু আমি এখানে অ্যাড করে দিচ্ছি। আপনারা ইউটিউব চ্যানেলটা যে নামে খুলবেন পেজটাও সেম নামে খুলবেন, যেন আপনারা ওই লোগোটা দিয়েই কিন্তু আপনারা পেজটাও চালাতে পারবেন, এবং ওই ব্যানারটা দিয়েই কিন্তু ওই রকম করেই আপনারা সেমভাবে একটা ফেসবুকের একটা ব্যানার তৈরি করে নেবেন। সেম রকম ব্যানার আপনারা কিন্তু ফেসবুক যে এই পেজটা আপনারা তৈরি করবেন এই পেজটাতেও কিন্তু আপনারা ওইটাও এখানে দিয়ে দিবেন। তো দেখতে পাচ্ছেন আমি এখান থেকে কিন্তু আমার লোগোটা কিন্তু আমি এখান থেকে দিয়ে দিছি, আমার লোগোটা কিন্তু এখানে আপলোড হচ্ছে। তো আমি এখান থেকে কিন্তু ব্যানারটা আমি এখানে দেবো না, যেহেতু আমি ব্যানারটা তৈরি করি নাই। তারপরে এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অ্যাবাউট ইউ নামে কিন্তু এখানে একটা অপশন আছে। তো আমি এখানে অ্যাবাউট ইউতে আমি এখানে একটা ক্লিক করে দিচ্ছি। অ্যাবাউট ইউতে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বায়োর একটা অপশন কিন্তু চলে আসছে, মানে এটাই কিন্তু বায়োর অপশন। তো এবার আমি এখানে বায়ো এখানে একটা লিখে দিচ্ছি। আপনারা এখানে সুন্দরভাবে একটা বায়ো এখানে দিয়ে দিবেন। আপনারা চাইলে কিন্তু আমার যে ফেসবুক পেজ আছে ওই বায়োটা কিন্তু দেখে আপনারা কিন্তু একটা আইডিয়া নিয়ে আপনারা কিন্তু এখানে একটা বায়ো দিয়ে দিতে পারেন। তো আমি এখানে আপনাদের দেখানোর জন্য আসসালামু আলাইকুম এটা আমি কিন্তু এখানে দিয়ে দিলাম। দেওয়ার পরে এবার এখানে আমি একটু নিচে চলে আসতেছি। নিচে আসার পর এখানে দেখতে পাবেন যে এখানে ওয়েবসাইট লিঙ্ক নামে এখানে কিন্তু একটা অপশন আছে।
তো আমি এখানে ক্লিক করলাম, এরপরে লিঙ্ক টাইটেল আপনারা এখানে লিখে দিতে পারেন যে মাই ইউটিউব চ্যানেল বা আওয়ার ইউটিউব চ্যানেল, আপনারা এটা এখানে দিয়ে দিতে পারেন। দেওয়ার পরে আপনার নিচে কিন্তু লিঙ্কটা দিয়ে আপনারা ওই লিঙ্কটা কিন্তু এখানে অ্যাড করে দিতে পারেন। তাহলে কেউ যদি ফেসবুকের মাধ্যমে আপনার ইউটিউবে যায় তাহলে কিন্তু আপনার ইউটিউব চ্যানেলটা কিন্তু সে পেয়ে যাবে। এখানে ক্লিক করলে সে কিন্তু আপনার ইউটিউব চ্যানেলে চলে যেতে পারবে। এরপরে আপনি চাইলে কিন্তু আপনি এখানে ওয়েবসাইট অ্যাড করতে পারেন আপনার ইচ্ছা। তো দেখেন আমি এখানে আপনাদেরকে শুধু এটা একটু দেখাইলাম। এরপরে আপনারা চাইলে কিন্তু আপনারা এখানে লোকেশন বা যেগুলো আছে আপনারা এই সব কিছু কিন্তু আপনারা এখান থেকে অ্যাড করতে পারেন। তো এটা যেহেতু ইসলামিক পেজ, যার জন্য এগুলো কিন্তু অ্যাড না করলেও কিন্তু কোনো সমস্যা নাই। আমি কিন্তু আমার যে পেজটা আছে আমি ওখানে কিন্তু বেশি কিছু অ্যাড করি নাই, আমি এরকম করেই কিন্তু ভিডিও আপলোড করি। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমার এখানে সুন্দর একটা পেজ কিন্তু এখানে তৈরি হয়ে গেছে। এবার যদি আমি আপনাদেরকে প্রফেশনাল ড্যাশবোর্ডে একটা ক্লিক করে দেখাই যে এখানে কীরকম আছে, তো দেখতে পাচ্ছেন আমি এখানে প্রফেশনাল ড্যাশবোর্ডে একটা ক্লিক করে দিলাম। ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন আমাকে এখানে স্টার্ট উইথ চ্যালেঞ্জ, এখানে মানে উইকলি চ্যালেঞ্জের এখানে দেখাচ্ছে। তো আমি এখানে মনিটাইজেশনে চলে আসলাম। মনিটাইজে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন স্টার সাবস্ক্রিপশন, এরপরে কন্টেন্ট মনিটাইজেশন সব কিছুই কিন্তু আছে। এরপরে এখানে সব কিছুই কিন্তু আছে। তো আপনারা মূলত এইভাবে একটা ইসলামিক পেজ ক্রিয়েট করতে পারেন। আজকের ভিডিওটা কিরকম লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন, আর পরবর্তী ভিডিওটা আপনারা কি নিয়ে চান এটাও আপনারা কমেন্টে জানাবেন। আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটি লাইক করে দিবেন, আর যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।